কি এক অদ্ভুত দৃশ্য! কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি তিল গাছ। এই তিল গাছ অবহেলা অযত্নে এখানে বেড়ে উঠছে একটি তিল গাছ। একটা প্রবাদ বাক্যে বলা আছে যে যে দেওয়ার সে দিয়ে যায়। তিল গাছটি পরিপুক্ত হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে পারি এই তিলের ফল এখানে রয়েছে, এর ভিতরে রয়েছে তিল। আমরা বলেছি যে পূর্বে অদ্ভুত এক কাণ্ড, এই গাছটি পরিপুক্ত হয়েছে, কিন্তু এই গাছটিতে কোনো যত্ন নেই, এই গাছটিতে সার নেই, কীটনাশক কোনো প্রয়োগ নেই। একদম ন্যাচারাল প্রকৃতির সাথে সে লড়াই করে আজ এত অব্দি এসেছে এবং গাছটি পরিপুক্ত হয়েছে। অবাক এক কাণ্ড, কেন নয়? এই গাছটির আবার ফুলও ফুটেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গুঁতো মাছি সেখানে এসে তারা মৌমাছির মতনই এক প্রজাতির তারা এসে মধু আহরণ করছে। কে গাছটি বাতাসে ঝুলছে, মনে হচ্ছে একলা লড়াই সংগ্রাম করে বেড়ে ওঠার এ গাছটি সে একা নয়। বাতাস তার মনে হচ্ছে প্রকৃতির যে একটা সঙ্গী, সেই সঙ্গীটি মনে হচ্ছে বাতাস। এই বাতাসের সাথে প্রকৃতির সাথে বেড়ে উঠছে এই তিল গাছটি। আজ আমাদের জীবনে সেই সেম উদাহরণ হয়ে থাকে। এই পৃথিবীতে যখন আমরা কেউ সফল বা সাকসেস হতে যাই, ঠিক আমাদের পেছনে আঁকড়ে ধরে। এই সফল হওয়ার এই চেপে ধরে বা আঁকড়ে ধরে, আমরা যেন ওই সিঁড়ি সাকসেস বা সফলতার সিঁড়িতে যেন আমরা না উঠতে পারি। লড়াই সংগ্রাম সেম একই করে যাচ্ছে এই গাছটি। অল্প কিছুদিন পরেই এইটি পরিপক্ত হবে এবং এই ফলটি পেকে যাবে। যাওয়ার পর এই গাছটি ফল দেবে। সেজন্য পূর্বে বলেছি যে দেওয়ার সে দিয়ে যায়। উৎকৃষ্ট উদাহরণ আজকে এই তিল গাছটি দিয়েই বোঝা যায়।